শুভ সকাল। মায়ের সকল ভক্তবৃন্দদের নমস্কার জানিয়ে মায়ের গৃহ মন্দিরে সবাইকে স্বাগত জানাই। বড়দেরকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম, ছোটদেরকে জানাই প্রাণের ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। পূর্ণ প্রভাতে শ্রী গুরু বন্দনা দিয়ে শুরু করি। দেবী সুক্তম। ওম শ্রী গুরুভ্যো নমঃ। হরিঃ ওম। বাংমে মনসি প্রতিষ্ঠিতা, মনো মে বাচি প্রতিষ্ঠিতম। আবিরাবির্ময়েধি বেদস্য আনিস্তঃ। শ্রুতং মে মা প্রহাসিঃ। অনেনাধীতে নাহরাত্রান সংদদামি। ঋতং বদিষ্যামি, সত্যং বদিষ্যামি। তন্মাম অবতু, তদ্বক্তারম অবতু। অবতু মাম, অবতু বক্তারম, অবতু বক্তারাম। ওম শান্তি শান্তি শান্তি। অহং রুদ্রে বীর্ব, অহং রুদ্রে বীর্বশুভিশ্চরম মহামা। দিত্যৈরুত বিশ্বদে বৈঃ। অহং মিত্রা বরুণভা বিভর্মোহমি ইন্দ্রাগ্নি। অহমশ্বিনোভা, অহং সোমমাহনাশম বিভর্মোহম তষ্টার মুত পূষণং ভগম। অহং দধামি দ্রবিণং হবিষ্মতে সুপ্রাভ্যে যজমানায় শুন্বতে। অহং রাষ্ট্রী সঙ্গমনি বসু নাম চিকিতুষি প্রথমায়জ্ঞানাম। তাং মা দেবা বদধু তাং মা দেবা বদধু পুরুত্রা ভুরিস্তত্রাং ভুরিয়া বেশয়ন্তিম। ময়া সোহন্নমত্তীয় বিপশ্যতীয় প্রণীতীয় ই শৃণ্বতুক্তম। অমন্তবমন্ত উপক্ষ্যন্তি শ্রুধি শ্রুতো শ্রুদ্ভিবং তে বদামি। অহমেব স্বয়মিদং বদামি জুষ্টং দেবেভিরুত মানুষেভিঃ। ইয়ং কাময়ে তং ত্বমুগ্রং কৃণোমি ত্বং ব্রহ্মণং ত্বং ঋষিং ত্বং সুমেধাম। অহং রুদ্রায় ধনুরাতনোমি ব্রহ্মদ্বিষে হন্তবাহু। অহং জনায় সমোদাম কৃণোম্যহং দ্যাবা পৃথিবী আবিবেশ। অহং শুভে পিতরমস্য মূর্ধন মম যোনির অপশ্য অন্ত সমুদ্রে। অহং শুভে পিতরমস্য মূর্ধন মম যোনিরপশ্য অন্তঃ সমুদ্রে। ততো বিতিষ্ঠে ভুবনানো বিশ্বতামুং দ্যাং বর্ষণোপস্পৃশামি। অহমেব বাতৈব প্রবামারো ভাবা, অহমেব বাতৈব প্রবামারো ভমানা ভুবনানি বিশ্বা। পরো দিবা পরো এনা পৃথিবী তাবতী মহিনা সংবভূব। ওম বাং মে মনসি প্রতিষ্ঠিতা, মনো মে বাচি প্রতিষ্ঠিতম। আবিরাবির্ময়েধি বেদস্য আনিস্তঃ। শ্রুতং মে মা প্রহাসিঃ। অনেনাধীতে নাহরাত্রান সংদধামি। ঋতং বদিষ্যামি, সত্যং বদিষ্যামি।
তন্মামভবতু তদ্ভক্তারং ভবতু অবতু মাম অবতু ভক্তারাম অবতু ভক্তারাম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম। জয় গুরুদেব। গুরু পরম্পরায় সকল পূজ্যপাদ সদ্গুরু শ্রীপাদ পদ্মে পবিত্র পুণ্য প্রভাতে আমার অনন্ত অভূমি লুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা শ্রদ্ধাঞ্জলি ভক্তি পুষ্পাঞ্জলি অর্পণ করিয়া আজকে নিত্য পাঠে প্রবেশ করছি। শ্রী ভবান্নষ্টকম। ওম নমো যথাগ্নির্দাহিকা শক্তিরামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপাং তং শারদাং প্রণমাম্যহম। ন তাত ন মাতা ন বন্ধুর ন দাতা ন পুত্র ন পুত্রী ন ভৃত্য ন ভর্তা ন জায়া ন বিদ্যা ন বৃত্তি মমৈব গতিস্তং গতিস্ত্বং ত্বমেকা ভবানী ভবাব্দাবপারে মহদুঃখভীরুঃ প্রপন্না প্রকামী প্রলোভী প্রমত্তঃ কুসংসারপাশো প্রবদ্ধ সদাহং গতিস্তং গতিস্তং ত্বমেকা ভবানী ন জানামি দানং ন চাধ্যানয়োগং ন জানামি তন্ত্রং ন স্তোত্রমন্ত্রং ন জানামি পূজাং ন চান্যাসয়োগং গতিস্ত্বং গতিস্ত্বং ত্বমেকা ভবানী ন জানামি পুণ্যং ন জানামি তীর্থং ন জানামি মুক্তিং লয়ং বা কদাচিৎ ন জানামি ভক্তিং ব্রতং বাপি মাতর গতিস্ত্বং গতিস্ত্বং ত্বমেকা ভবানী কুকর্মী কুসঙ্গী কুবুদ্ধি কুদাসঃ কুলাচারহীন কদাচারলীনঃ কুদৃষ্টি কুবাক্য প্রবন্ধ সদাহং গতিস্ত্বং গতিস্ত্বং ত্বমেকা ভবানী ব্রজেশং রমেশং মহেশং সুরেশং দিনেশং নিশীথেশ্বরং বা কদাচিৎ ন জানামি চান্নং সুরাণং শরণ্যে গতিস্ত্বং গতিস্ত্বং ত্বমেকা ভবানী বিবাদে বিষাদে বিবাদে বিষাদে প্রমাদে প্রবাসে জলে বা নলে পর্বতে শত্রু মধ্যে অরণ্যে শরণ্যে সদা মাং প্রপাহি গতিস্ত্বং গতিস্ত্বং ত্বমেকা ভবানী অনাথ দরিদ্র জরারোগযুক্ত মহাক্ষীণ দীন সদা জাডভক্তঃ বিপত্ত প্রবিষ্ট প্রনষ্ট সদাহং গতিস্ত্বং গতিস্ত্বং ত্বমেকা ভবানী গতিস্ত্বং গতিস্ত্বং ত্বমেকা ভবানী গতিস্ত্বং গতিস্ত্বং ত্বমেকা ভবানী। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম। পুণ্য প্রভাতে শ্রীমা ভাষিত শ্রীমা সারদা দেবীর বাণী ও উক্তি সংকলন। সংকলক ডক্টর পূর্বা সেনগুপ্ত। এই মহাপবিত্র গ্রন্থখানি থেকে আজ এই পুণ্য প্রভাতে আমি পাঠ শুরু করছি। মায়ের সকল ভক্তবৃন্দের কাছে আমার করজোড়ে অনুরোধ, আপনারা প্লিজ শেষ পর্যন্ত মায়ের গৃহ মন্দিরের সঙ্গে থাকবেন।
ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीजतिराजाय विवेकानन्दसूरये सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। জয় মা। শ্রীমা ভাষিত শ্রীমা সারদা দেবীর বাণী ও উক্তি সংকলন। এই মহাপবিত্র গ্রন্থখানি থেকে আমি এখন পাঠ শুরু করছি। স্বামী মহেশ্বরানন্দকে মা উপদেশ দিচ্ছেন, বাবা প্রথমে মনের কথা শুনবে, প্রথম মনই গুরু। এই দেখো না, আজ সকালে ঘুম থেকে উঠতেই মনে হলো যে শরীরটা খারাপ, আজ আর নাইবো না। আবার নানা রকম ভেবে শেষে নেই ফেললুম, এখন ভুগছি। জনৈক ভক্ত কোনো সাধুর সঙ্গে বচসা করে পরে জগদ্ধাত্রী প্রতিমার সামনে খুব গান বাজনা করে মাকে আনন্দ দিলে মা তাকে ডেকে বলছেন, বাবা তোমার খুব আনন্দের ভাব, তুমি ওই রকম আনন্দ করেই থাকবে। মা জগদম্বার সামনে যেমন গান গেয়ে আনন্দ করছো ঠিক তেমনি করবে। সাধুটি ওই রকম স্বভাবের, ওর কথায় দুঃখিত হবে না। তবে তোমাকে জীবনে এই কথা কটি স্মরণ রেখে চলতে হবে। ঠাকুরের খুব দয়া, তাই তোমার ছেলে বয়স থেকে তার প্রতি টান আপনি এসেছে। জানবে এই তিনটির সম্বন্ধে খুব সাবধানে চলতে হয়। প্রথম, নদীর তীরে বাসস্থান। কোন সময় নদী হুশ করে এসে বাসস্থান ভেঙে নিয়ে চলে যাবে। দ্বিতীয়, সাপ, দেখলেই খুব সাবধানে থাকতে হয়, কখন এসে কামড়ে দেবে তার ঠিক নেই। তৃতীয়, সাধু, তাদের কোনো কথার বা মনের ভাবে গৃহস্থের অমঙ্গল হতে পারে, তা তুমি জানো না। তাদের দেখলে ভক্তি করতে হয়, কোনো জবাব করে অবজ্ঞা দেখানো উচিত নয়। জনৈক ভক্ত কুলগুরুর কাছে দীক্ষা না নিয়ে মায়ের কাছে দীক্ষা নিতে চাইলে মা বলছেন, দীক্ষা নেওয়ার উদ্দেশ্য সরলভাবে সাধন ভজন করে ভগবান লাভ করতে চেষ্টা করা, কুলগুরুর বৃত্তি নষ্ট করা নয়। আমি ওই ছেলেকে দীক্ষা দিলে সে যেভাবে আমাকে ভক্তি করবে, ওইভাবে যদি তার কুলগুরুকেও শ্রদ্ধা করে এবং তার বার্ষিক বৃত্তি যথাশক্তি বাড়িয়ে দিতে রাজি থাকে, তাহলে হতে পারে। স্বামী পরমেশ্বরানন্দ মাকে প্রশ্ন করেন যে ব্রহ্মজ্ঞান কি করে হয়, এ কি প্রত্যেক বিষয়টি নিয়ে প্রথম প্রথম অভ্যাস করতে হয় না আপনা আপনি হয়? উত্তরে মা বলেন, ওই পথ বড় কঠিন, তোমরা ঠাকুরকে ডাকো, তিনি সময় হলে জানিয়ে দেবেন। জয়রামবাটিতে স্বামী পরমেশ্বরানন্দ মায়ের কাছে তপস্যায় যাওয়ার অনুমতি চাইলে মা বলছেন, সে কি গো, আমার কাজ করছো, ঠাকুরের কাজ করছো, এ কি তপস্যার চেয়ে কম হচ্ছে? হাওয়া গুনতে কোথায় যাবে? যখন খুব যাবার ইচ্ছা হবে তখন 2-1 মাস কোথাও বেরিয়ে আসবে। আশ্রমের কাজে ব্যস্ত থাকায় জপ ধ্যানের বিঘ্ন হতে পারে, এই কথা বলায় মা বললেন, কাজ করো, কাজ আর কার, কাজ তো তাঁরই। তারপরে বলছেন, এরপর মনি গুরু হয়ে উপদেশ দেবে। জনৈক বাল বিধবা স্ত্রী ভক্ত দীক্ষার পরে জপ বিসর্জনের মন্ত্র জানতে চাইলে মা বলছেন, বিসর্জন বলতে নেই, সমর্পণ বলতে হয়। দীক্ষান্তে প্রসাদ দিয়ে মা বলছেন, দীক্ষা নিয়ে গুরুর কাছে বেশি সময় থাকতে নেই, আজকে চলে যাও, কালকে এসে এখানে প্রসাদ পাবে। পরদিন ওই স্ত্রী ভক্ত মাকে প্রণাম করলে মা জিজ্ঞাসা করলেন, লেখাপড়া জানো তো?
সর্বদাই গীতাখানা একটু একটু পাঠ করবে, ঠাকুরের কথামৃত আর রামকৃষ্ণ পুঁথি খানা পড়ো। আরো ঠাকুরের কত বই বের হয়েছে, ওইসব পড়বে। জনৈক বালবিধবা স্ত্রীভক্ত মাথার চুল কেটে ফেলায় গৌরীমা তাকে অনুযোগ করলে মা বলছেন, বেশ তো করেছে, চুল থাকলে একটু বিলাসিতার ভাব আসে, চুলের যত্ন করতে হয়। যাই হোক মা, কেশের সেতু পার হয়ে তুমি এখানে এসে পৌঁছেছো, যার জন্যে এত কঠোরতা, তোমার সে কাজ হয়ে গেছে। এখন আমি বলছি, আর কঠোরতা করো না। কালকে তোমার দীক্ষা হয়ে যাবে, কালকে 8টার সময় এখানে এসে পৌঁছবে। দীক্ষা নেওয়ার দিন একটু গঙ্গা স্নান ও মা কালীকে দর্শন করলে ভালো হয়। জনৈক বালবিধবা স্ত্রীভক্ত কাতর ভাবে মার কাছে তাকে সংসার থেকে ছাড়িয়ে নেবার জন্য প্রার্থনা জানালে মা তাকে বোঝাচ্ছেন, তোমাদের আবার সংসার কি মা, তোমাদের সংসারও যা, গাছতলাও তা। সংসার কি তিনি ছাড়া? তিনি সবখানেই আছেন। বিশেষ মেয়ে মানুষ কোথায় যাবে মা? তিনি যেখানে যেভাবে রাখেন সেখানেই সন্তুষ্ট থেকো। উদ্দেশ্য তাকে ডাকা ও পাওয়া। তাকে ডাকলে তিনি তোমার হাত ধরে চালিয়ে নেবেন, তাতে নির্ভর করতে পারলে আর তোমার কোনো ভয় নেই। আর একটি কথা, গুরু শিষ্য একত্রে বসবাস করা ভালো নয়, কারণ একত্র থাকলে গুরুর কার্যকলাপ দেখে অনেক সময় গুরুকে মানুষ বলে মনে হয় এবং তাতে শিষ্যের ক্ষতি হয়। নিকটে অন্য কোথাও থেকে যদি রোজই কিছু সময় গুরু দর্শন, তার সঙ্গ, উপদেশ পাওয়া যায় তবেই খুব ভালো। কিন্তু সর্বদাই একটু দেখা সাক্ষাৎ না থাকলে গুরুর ও শিষ্যের কথা সবসময় স্মরণে আসে না। রোজই এখানে এসো। বেলুর মঠে দশমীর দিন প্রতিমা নিরঞ্জনের সময় ডাক্তার কাঞ্জিলাল দেবীর নৌকায় উঠে নানা রকম অঙ্গভঙ্গি ও রঙ্গব্যঙ্গ করে সবাইকে আনন্দ দিচ্ছিলেন, কিন্তু জনৈক ব্রহ্মচারীর কাছে এইসব আপত্তিকর লাগে। মাকে সে কথা জানানো হলে মা বলেন, না না, এসব ঠিক, গান বাজনা রঙ্গ ব্যঙ্গ এসব দিয়ে সকল রকমের দেবীকে আনন্দ দিতে হয়। স্বামী ধীরানন্দের সুপারিশে দুজন দীক্ষার্থী জয়রামবাটিতে দীক্ষা নিতে এলে মা প্রথমে তাদের দীক্ষা দিতে অস্বীকৃতা হন। পরে তাদের সঙ্গে আগত মায়ের স্নেহ ও কৃপা প্রাপ্ত ভক্ত নরেশচন্দ্র চক্রবর্তী মাকে বারবার অনুরোধ করায় মা বলছেন, কিন্তু এদের দেহ যে বড় অশুদ্ধ। আচ্ছা, এদের বলো এখানে ত্রিরাত্রি বাস করতে। ত্রিরাত্রি বাস করলে দেহ শুদ্ধ হয়ে যাবে। এটা শিবপুরী কিনা? বলার সঙ্গে সঙ্গে চারিদিকে আঙ্গুল ঘুরিয়ে দেখিয়ে দিলেন। বাগদার শশীভূষণ মুখোপাধ্যায় মায়ের কাছে শক্তি মন্ত্র চাইলে মা বলেন, বাবা, তোমার ভেতর তো রামকে দেখছি, তোমাদের বংশের সকলে কি রাম মন্ত্রের উপাসক? রাম আর শক্তি তো অভিন্ন, তবে আর রাম মন্ত্র নিতে ক্ষতি কি? জনৈক ভক্ত তারকনাথ রায় চৌধুরীকে মা পত্র মারফত কুলগুরুর প্রতি কর্তব্য বিষয়ে উপদেশ দিচ্ছেন। কুলগুরুকে যথারীতি বার্ষিক দিবে, অন্য কিছু দিতে সমর্থ হইলে দিবে। অর্থ দিয়া সন্তুষ্ট করিতে তুমি এত টাকা কোথায় পাইবে? জনৈক স্ত্রী ভক্ত স্বপ্নে মায়ের কাছে দীক্ষা পেয়ে তাকে শোনাবার জন্য বীজটি বলা মাত্র মা বললেন, হ্যাঁ, এই তোমার ঘর, বেশ বেশ, তুমি ভাগ্যবতী। একবার দুজন দীক্ষার্থী স্বামী ধীরানন্দজির আদেশে জয়রামবাটি গিয়ে মায়ের কৃপা চাইলে মা অসম্মত হলেন। এমনকি ধীরানন্দজি পাঠিয়েছেন শুনেও বললেন, তাতে হয়েছে কি, আমার শরীর ভয়ানক অসুস্থ, তা সত্ত্বেও দীক্ষা দিতে হবে নাকি? রেঙ্গুনের শ্রীযুক্ত শ্যামাচরণ চক্রবর্তী স্বামীজির রাজযোগ পড়ে
যোগ সাধনার প্রতি আকৃষ্ট হয়ে প্রাণায়াম অভ্যাস করতেন। তাতে তার কিছু উপসর্গ দেখা দেয়। জয়রামবাটিতে মাকে দর্শন করে তিনি মায়ের কাছে যোগ সাধনার অভিপ্রায় জানালে মা বলছেন, তোমার শরীরে কি রেখেছো বাবা, আর মনেই বা কি আছে যে যোগ করবে? মা সাধারণভাবে স্বাস্থ্যোন্নতির জন্য আসন অভ্যাসকে অতিরিক্ত গুরুত্ব না দিলেও দীর্ঘকাল জপের সুবিধার জন্য তিনি কখনো কখনো আসন অভ্যাসের উপদেশ দিতেন। কোনো একটা আসন অভ্যাস করে নেবে, যাতে বেশিক্ষণ 2-3 ঘন্টা বসতে পারো। যখন পা ঝিনঝিন করবে তখন পা বদলে নেবে, পরে আর কষ্ট হবে না। পূজা পদ্ধতি মতে ঠাকুরের ভোগ নিবেদনের কথা উঠলে মা বলছিলেন, পূজা পদ্ধতির অত দরকার নেই, ইষ্ট মন্ত্রেতেই সব কাজ হয়। ভাবপ্রবণ ভক্তেরা পাছে ভাবের আতিশয্যে মূল তত্ত্ব ভুলে গিয়ে অনুষ্ঠানকেই চরম লক্ষ্য মনে করে, তার জন্য মা তাদের সাবধান করে দিতেন। ভক্ত রাজেন্দ্র কুমার দত্তকে তিনি একটি চিঠিতে উপদেশ দিচ্ছেন, তোমার পৈতা নেওয়ার সম্বন্ধে আমি আর কি লিখব, ইহা কোনো মন্দ কাজ নয়, সামাজিক ব্যাপার, এসব বিষয় তোমরা যেরূপ ভালো বিবেচনা করো করবে। পৈতা নিলে যাতে তার সদ্ব্যবহার হয় তার প্রতি বিশেষ লক্ষ্য রাখবে। যা ঠিক ঠিক মতো চালাতে না পারবে তা হুজুগে পড়ে করো না। প্রথম নিজের ইষ্টমন্ত্র জপ করে পরে অন্য যা ইচ্ছা তা জপ করতে পারো। জপের সময় কোনো বিধি নিষেধ নাই বটে, তবে সকাল সন্ধ্যায় হচ্ছে প্রশস্ত সময়। যে সময়ই হোক প্রত্যেক দিনই জপ করবে, বাদ দেওয়া ভালো নয়। অপরকে শিব পূজা করতে দেখে জনৈক স্ত্রী ভক্ত মায়ের কাছে শিব পূজা করার অনুমতি চাইলে মা বললেন, আমি যে মন্ত্র দিয়েছি তাতেই সব, দুর্গা পূজা, কালী পূজা সব ওই মন্ত্রে হয়। তবে কারো ইচ্ছা হলে লিখে নিয়ে করতে পারে, না তবে কারোর ইচ্ছা হলে শিখে নিয়ে করতে পারে। তোমাদের ওসবের দরকার নেই, ওসব করলেই হাঙ্গামা বাড়ানো। ভক্ত সৌর্যেন্দ্র মজুমদার চা না খেয়ে ধ্যান জপাদি করতে পারেন না। মন্ত্র নিয়ে মাকে সে কথা জানিয়ে কি করবেন তা জানতে চাইলে মা বলেন, বাবা, মা কি আবার সৎ মা হয়? তোমার যেমন খুশি আগে খেয়ে নিয়ে পরে জপ ধ্যান করবে। জনৈক ভক্ত নরেশচন্দ্র চক্রবর্তী দীক্ষান্তে মাকে প্রশ্ন করেন যে মা তাকে নিরামিষ খেতে আদেশ করবেন কিনা। মা তক্ষুনি উত্তর দেন, সে কি, তুমি নিরামিষ খাবে কেন? আমার ছেলেরা নিরামিষ খাবে কেন? তুমি খুব খাবে দাবে আর ফুর্তি করবে, বাকিটা আমি দেখব। একবার বেলুড় মঠে মহাষ্টমীর দিন বহু লোক মাকে চরণ স্পর্শ করে প্রণাম করার পরে মা বারবার গঙ্গা জলে পা ধুচ্ছেন দেখে যোগীন মা সর্দি হবে বলে মাকে ঐরূপ করতে নিষেধ করলেন। মা বলছেন, যোগেন, কি বলবো, একজন প্রণাম করে যেন গা ঠান্ডা হয়, আবার একজন প্রণাম করে যেন গায়ে আগুন ঢেলে দেয়। গঙ্গা জলে না ধুলে বাঁচি নেই। সাধন মহারাজ মায়ের কাছ থেকে গেরুয়া পেয়ে সন্ন্যাস গ্রহণের অন্যান্য বিধি কিভাবে অনুষ্ঠিত হবে জানতে চাইলে মা বললেন, বিশ্বাস নিষ্ঠাই মূল, বিশ্বাস নিষ্ঠা থাকলেই হলো। তারপর বললেন, মঠে ছেলেদের দিয়ে ওসব করিয়ে নিও। পূজার বলিদান সম্পর্কে শ্রীমায়ের আপত্তি থাকলেও প্রসাদী মাংস মা নিজের হাতে রান্না করে ভক্তদের খাওয়াতেন। একবার ভক্ত বিভূতিবাবুর হাতে সিংহবাহিনীর প্রসাদী পাঁঠার পা মায়ের বাড়িতে পাঠানো হলে নলিনী দিদি তা ছুঁতে ও রাঁধতে খুব আপত্তি করতে থাকেন। মা তখন বললেন, এরকম করতে নেই, সাক্ষাৎ মহামায়া খেয়েছেন মহাপ্রসাদ, তোরা না পারিস আমি রাঁধবো। খাওয়ার পর মা মাংস রান্না করলেন, পরে বিভূতি বাবুকে এক বাটি মাংস দিয়ে বললেন, খাও বিভূতি, মার প্রসাদ খেলে শক্তি হবে।
রাধুর স্বামী মাংস খেতে চাইলে মা জনৈক ব্যক্তিকে মাংস নিয়ে আসতে বললেন। মা মা রাধুর স্বামী মাংস খেতে চাইলে মা জনৈক ব্যক্তিকে মাংস নিয়ে আসতে বললেন। সে জিজ্ঞাসা করে যে বাজারের মাংস আনবে কিনা। মা তাতে বললেন, ও তো বৃথা মাংস, কালীঘাটে প্রসাদী মাংস আনবে। কোয়ালপাড়া মঠের সাধুরা সকালে কিছু না খেয়ে প্রায় 10টার সময় ঠাকুর পূজা করতেন। এই বিষয়ে স্বামী বিদ্যানন্দকে মা নির্দেশ দেন, তোমরা না খেয়ে পুজো করো, তাতে মন চঞ্চল হয়, পেট ঠান্ডা থাকলে মনটি ঠান্ডা থাকবে। তোমরা সকালে কিছু খেয়ে পূজা করবে। একবার ডাক্তার লালবিহারী সেন জয়রামবাটিতে মায়ের কাছে দীক্ষা প্রার্থী হলে মা বলেন, পরের দিন লক্ষ্মী পূর্ণিমা, কোজাগরী, সেদিন দীক্ষা হবে। ডাক্তার তখন জিজ্ঞাসা করেন, ওই দিনে দীক্ষা হলে কি হয়? মা বলেন, শীঘ্রই সিদ্ধি হয়। রাধুর স্বামী মন্মথ চট্টোপাধ্যায় দীক্ষা প্রার্থী হলে মা বলেছিলেন, তোমাকে মেয়ে দিয়েছি, তোমাকে মন্ত্র দিলে কুলগুরু চটে যাবেন। কুলগুরু চটলে আমার মেয়েরই তো অমঙ্গল হবে বাবা, তুমি আমাকে জ্ঞান গুরু করো। রাধুর স্বামী মন্মথ শ্রী মায়ের কাছে দীক্ষা নিতে চাইলে প্রথমে মা অস্বীকার করেন, পরে মন্মথের ব্যগ্রতায় মন্ত্র দিয়ে বলেন, রাধুর কোষ্ঠী জ্যোতিষীকে দেখানো হয়েছিল, বৈধব্য যোগ আছে। মন্মথকে মন্ত্র দিল, ভগবানের নামে বিধাতার কলম কাটা যায়। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো স্থিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমঃ শ্রী যতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। জয় শ্রী গুরু মহারাজ জি কি জয়। জয় মহামায় কি জয়। জয় স্বামীজি মহারাজ জি কি জয়। জয় গঙ্গা মায় কি জয়। শ্রী শ্রী মায়ের ভক্তবৃন্দ, পূর্ণ প্রভাতে শ্রী মা ভাসিত আজ এই পর্যন্ত। আসুন আমরা সবাই মিলে শ্রী শ্রী মায়ের শ্রীপাদ পদ্মে সমবেত প্রার্থনা নিবেদন করি। মা যেন তার সকল সন্তানদের ভালো রাখেন, সুস্থ রাখেন, আনন্দে রাখেন। মায়ের কৃপা করুণা দয়া আশীর্বাদ সদা সর্বদা যেন তার সকল সন্তানদের উপর অঝোর ধারায় বর্ষিত হোক। মা যেন তার সকল সন্তানদের নিজ নিজ সাধন জীবন সদা সর্বদা সর্বত্র রক্ষা করেন। এই সমবেত প্রার্থনা পবিত্র পুণ্য প্রভাতে মায়ের শ্রীপাদ পদ্মে আমরা সবাই মিলে নিবেদন করিলাম। বন্ধুরা, আপনারা সবাই মায়ের অসীম কৃপায় খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, শ্রী শ্রী মাকে নিয়ে সদা সর্বদা ব্যস্ত থাকবেন। আর এই নিত্য পুণ্য প্রভাতে যে নিত্য পাঠ চলে, এইগুলো এই মায়ের আজকে যে শ্রী মা ভাসিত, এটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে প্লিজ মায়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। মায়ের গৃহ মন্দিরে সদা সর্বদা আপনারা পাশে থাকবেন। এই ভিডিওটি আজকে আমি এই পুণ্য প্রভাতে এখানেই আমি পরিসমাপ্তি করছি। অন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে অন্য একটি পর্বে আপনাদের সামনে মিলিত হব। ততক্ষণ পর্যন্ত আসুন আমরা সবাই মিলে মায়ের শ্রীপাদ পদ্মে যেন মনটিকে ফেলে রাখতে পারি। জয়তু 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 শ্রী শ্রী রামকৃষ্ণ শরণাম শরণ্যে। শরণাগত 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 ঠাকুর সবাইকে তুমি ভালো রেখো, সুস্থ রেখো, আনন্দে রেখো।